হোলি ফেস্টিভ্যাল। আজ হোলির দিন ছিল। সকাল সকাল গাট্টু, চিঙ্কি, মা, বাবা সবাই রেডি হয়ে গিয়েছিল। মা বাবা হ্যাপি হোলি। হ্যাপি হোলি বাচ্চারা। কি বিঙ্গো, তৈরি তো আমাদের সোসাইটিতে সবার সাথে হোলি খেলার জন্য? বল আমাদের। তাহলে চলো। গাট্টু, চিঙ্কি, মা, বাবা আর বিঙ্গো সবাই মিলে একসঙ্গে সোসাইটির গ্রাউন্ডে চলে যায়। ওখানে সোসাইটির লোকেরা ইতিমধ্যে হাজির হয়েছে। গাট্টু, চিঙ্কি দেখে যে গ্রাউন্ডের কোণে বড় বড় স্টলস রাখা ছিল, যেখানে অনেকগুলো রঙও রাখা ছিল। সবাই একে অন্যকে রং লাগাচ্ছিল, কিন্তু এর মধ্যে সবথেকে ইন্টারেস্টিং ছিল গ্রাউন্ডের মাঝখানে রাখা বাচ্চাদের জলের পুল। সেটা দেখে গাট্টু আর চিঙ্কি একসঙ্গে বলে, পুল, ওয়াও! গাট্টু চিঙ্কিকে এতটা আনন্দ পেতে দেখে ওখানে সেক্রেটারি আঙ্কেল চলে আসেন আর বলেন, খুব সুন্দর না গাট্টু চিঙ্কি? আমি ভাবলাম কেননা এইবার হোলি সেলিব্রেশনে স্পেশাল কিছু করা যায়। তো এই নাও স্পেশাল পুল তোমাদের সকল বাচ্চাদের জন্য। হ্যাপি হোলি। থ্যাংক ইউ আঙ্কেল, আপনাকেও হ্যাপি হোলি। এই হোলি তো একদম দারুণ হতে চলেছে, তাই না? আরে বল না চিঙ্কি। একদম ঠিক বলেছো গাট্টু। তারপর বাবা মা সোসাইটির অন্য মানুষদের রং লাগাতে থাকে, আর গাট্টু চিঙ্কি নিজেদের বন্ধুদের খুঁজতে থাকে। ওই দেখ চিঙ্কি, ওই যে রয়েছে হরি, গুড্ডি আর বান্টি। হ্যাপি হোলি গুড্ডি। হ্যাপি হোলি চিঙ্কি, তুমি তো আমাকে একদম হঠাৎ করে এসে সারপ্রাইজ করে দিয়েছো। এটাই তো আমার প্ল্যান ছিল। হ্যাপি হোলি বন্ধুগণ। হ্যাপি হোলি গাট্টু চিঙ্কি। কত ভালো হয়েছে না যে সেক্রেটারি আঙ্কেল শুধুমাত্র ন্যাচারাল কালারই আনিয়েছে। এইগুলো কিভাবে তুলবো সেইটার টেনশনও নিতে হবে না আমাদের। হ্যাঁ ঠিক বলেছিস গুড্ডি। আরে বাহ বিঙ্গো, তোকেও হ্যাপি হোলি। বিঙ্গোকে কত কিউট লাগছে। হ্যাঁ ঠিক কইছিস চিঙ্কি। বন্ধুরা কথা বলছিলই, ঠিক তখনই ওখানে শিবা আর কীর্তি দিদি চলে আসে। হ্যাপি হোলি গাট্টু চিঙ্কি। হ্যাপি হোলি শিবা। হ্যাপি হোলি কীর্তি দিদি। বিঙ্গো, তোমাকেও হ্যাপি হোলি। কীর্তি দিদি, শিবা, যেরকম তোমাদের দুজনেরও এই সোসাইটিতে প্রথম হোলি সেলিব্রেশন, সেরকমও বিঙ্গোরও এখানে প্রথম হোলি আজকে। আর তারপর গাট্টু বলে, তাহলে বন্ধুগণ আমাদের আসল হোলি খেলা শুরু করি। গাট্টুর কথা শুনে শিবা আর কীর্তি দিদি একে অপরের দিকে কনফিউশনের সঙ্গে দেখতে থাকে। শিবার কথা শুনে সমস্ত বন্ধুরা কনফিউজড হয়ে যায়। ও, শিবা জিজ্ঞেস করছে যে তোমরা সবাই আসল হোলি কিভাবে খেলো গাট্টু চিঙ্কি? ও, তোমরা এখনই বুঝতে পারবে শিবা আর কীর্তি দিদি। কি বন্ধুগণ ঠিক বললাম তো? হ্যাঁ। ওকে, ওই দেখো ওইখানে রয়েছে পিচকারিগুলো। যাওয়া যাক তাহলে। সবাই তাড়াতাড়ি ওখানে চলে যায় আর সবাই পিচকিরি তুলে নেয়। শিবা, কীর্তি দিদি, এবার আমরা একটা গেম খেলবো, যার মধ্যে আমরা এক একটা করে কালার চুজ করব আর সবাই লুকিয়ে পড়বো, বুঝেছো? আর তারপর বাকিদের খুঁজে তাদেরকে পিচকারি দিয়ে মারবো। আমাদের অন্যদের থেকে বাঁচতেও হবে, আর এন্ডে যার কালার সবার সাথে থাকবে সে জিতে যাবে। ওয়াও, ইন্টারেস্টিং। আমার লাল। আমার পিঙ্ক। আমার ব্লু। গ্রিন। ইয়েলো। ওকে, তাহলে আমার অরেঞ্জ। ব্রাউন। এইটা বলেই সমস্ত বাচ্চারা এক এক দিকে যেতে শুরু করে দেয় আর গেম শুরু হয়ে যায়। ও নো, পালাও। যখন গাট্টু পালায় তখন গুড্ডি আর বান্টি তাকে ধরে ফেলে আর তাকে রং মাখাতে থাকে। আর সেই মুহূর্তে চিঙ্কি চলে আসে আর এই নাও শুটার চিঙ্কির আক্রমণ। চিঙ্কির কাছে হারার পরে সবাই আবার আগের মতো লুকিয়ে পড়ে।
এখানে হরি অনেকক্ষণ ধরে পুলের পিছনে লুকিয়ে ছিল। তাকে কেউ দেখতে পায়নি, আর সেই কারণের জন্যই এখনো পর্যন্ত তার গায়ে কেউ রং লাগাতে পারেনি। আমি তো লুকিয়ে আছি এখানে, মনে হয় এবার আমিই জিতবো, তাই না? হরি পিছন থেকে লুকিয়ে লুকিয়ে সবাইকে দেখছিল, কিন্তু তখন শহর থেকে বাঁচতে পারবি হরি বাচ্চু, কিন্তু ভূতের থেকে নয়। এই আওয়াজটা শুনেই হরি চমকে যায় আর পিছন ফিরে দেখে। কে কে ভূত, পালাও। কিন্তু হরি ওখান থেকে পালানোর আগেই ভূত তার উপরে একটা বড় পিচকিরি দিয়ে কালো রং দিয়ে দেয়। ভূত ভূত। চিৎকার করতে করতে হরি ওখান থেকে পালিয়ে যায়। আমার পিচকারির থেকে কেউ বাঁচতে পারবে না। এখন যারা বেঁচে গেছে তাদেরকেও তাড়াতাড়ি কালার লাগিয়ে দেব। আর ঠিক তখনই পেছন থেকে ভূতের মুখোশ পরা মানুষটা চলে আসে। আর উফ, ও দাঁড়াও না, আমি পিচকারিতে কালার ভরছি। ওহো, কে পিছনে? চিঙ্কি পিছন ফিরে তাকাতেই তখনও চিৎকার করতে শুরু করে। হ্যাঁ, ভূত! সুযোগ বুঝেই ভূত তার গায়ে নিজের পিচকিরি থেকে কালো রং দিয়ে পালিয়ে যায়। বাঁচাও, বাঁচাও, হোলি পার্টিতে ভূত চলে এসেছে। চিঙ্কিকে চিৎকার করতে দেখে সমস্ত বাচ্চারা ওখানে চলে আসে। কি হয়েছে চিঙ্কি? কট্টু, আমাদের পার্টিতে একটা ভূত চলে এসেছে। আরে তুমিও চিঙ্কি, এই ভূত টুত কিচ্ছু হয় না। আমিও নিজের চোখে দেখেছি। এই দেখ, ও আমার ওপরেও কালো রং দিয়েছে। দেখ। কি? ভূত রং দিয়েছে? মনে হয় এই ভূতটা হেভি বদমাইশ। চলো বন্ধুগণ, এবার আমাদের মিশন হলো এই ভূতটাকে ধরে একদম যত্ন করে কালার মাখিয়ে দেওয়ার। ওকে, ডান। তারপর সব বাচ্চারা একসঙ্গে ভূতকে খুঁজতে বেরিয়ে পড়ে। ভূত! ও, এটা তো তুমিই চিঙ্কি। হ্যাঁ, ভূত নয়, চলো ওখানে দেখা যাক। ওদিকে হরি পুলের দিকে তাকিয়ে কিছু একটা দেখছিল। তখন গাট্টু আর বিঙ্গো ওর কাছে চলে আসে, আর গাট্টু তাকে জিজ্ঞাসা করে, এটা কি করছিস হরি? ভূতকে খুঁজছি। আরে ওটা ভূত, মাছ নয় রে। সব বাচ্চারা তাকে খুঁজতে থাকে। আর তখনই গাট্টু আর বিঙ্গো যেন কিছু দেখতে পায়। আচ্ছা, তাহলে এই ভূতটা আর কেউ নয়, মন্টি। এক্ষুনি মজা দেখাচ্ছি একে। কি বিঙ্গো, চল এই ভূতটাকে একটু বোকা বানিয়ে আসি। তখন গাট্টু বিঙ্গোকে নিয়ে পুলের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওইদিকে মন্টি তার পিচকিরিতে অনেকটা রং ভরে নিয়ে আবার মুখোশটা পরে ফেলে। এবার পরেরটা কাকে ধরি? মন্টি আশেপাশের চারিদিকটা ভালো করে দেখে, আর তখনই ও গাট্টুকে পুলের কাছে দেখতে পায়। ওই হলো আমার পরের শিকারটা। এই নে গাট্টু। ও নো! এই দৃশ্য দেখে সমস্ত বাচ্চারা ওখানে চলে আসে। কি মন্টি, ধরে নিলাম তো তোকে। আচ্ছা, তো এই ভূতটা আর কেউ নয়, মন্টি ছিল। হ্যাঁ, এটা তুই ভালো করলি না গাট্টু। মন্টি, যেমন কর্ম তেমন ফল। সব বাচ্চারা মন্টিকে দেখে হাসতে থাকে। এটা তো আমার লাইফের বেস্ট হোলি। আর আমাদেরও। আর এইভাবেই বিঙ্গো গাট্টু আর চিঙ্কির সঙ্গে প্রথম হোলি সেলিব্রেট করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।